দীঘা এসে যেই লজে আমরা উঠেছিলাম, আজ চলো সেই লজ নিয়ে একটু কথা বলা যাক। আমরা দীঘা এসে স্টেশনটা দেখো ঠিক এরকমটা ছিল। আমাদের সেই হোটেল থেকে কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, প্রায় 1 ঘন্টা আমরা মানে ট্রেন আমাদের লেট ছিল। তো ওই দাদা অনেকটা সময় দাঁড়িয়ে থাকে, সেজন্য কিন্তু উনি এক্সট্রা কোনো চার্জেস নেননি। তো দেখো এখানে তো আমাদের মেন রোড থেকে আমরা বেরিয়ে গেলাম, এই ম্যাজিক কারটা ছিল আমাদের জন্য পাঠানো হোটেল থেকে। তো এটা করে আমরা বেরিয়ে যাই, মানে যেটা মানে ওল্ড দীঘার যে মেন মানে টাউনটা, সেখান থেকে একটু দূরে মোটামুটি 10 মিনিটের মতন রাস্তা হবে, 10 থেকে 15 মিনিট। যেই লজে আমরা উঠেছিলাম সেই লজের নাম ছিল ডল হাউস। তো তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে। আর যাওয়ার পরে ঠিক এই জায়গাটাতেই ছিল হোটেলটা। তো এই গলিটার মধ্যে ছিল সেই হোটেল। হোটেলে পৌঁছে যেটা ফার্স্টে ফিল হয় সেটা হচ্ছে একদম একটা বাড়ির মতন পরিবেশ, মানে বেশ ওই শহরের গ্যাঞ্জাম রাস্তার মানে গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে বেশ নিরিবিলি একটা জায়গায় ছিল এই সুন্দর লজ, যেখানে আমাদের রুমটা ছিল ঠিক এরকম ফুল এসি রুম। আর যেখানে ছিল দুটো এপাশে ব্যালকনি, তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যালকনি থেকে এরকম স্পেস ছিল আমাদের, যেখান থেকে সমুদ্রের হাওয়াটা কিন্তু ভীষণ সুন্দরভাবে আমরা পাচ্ছিলাম। আর এই সাইডেও ছিল আরও একটা ব্যালকনি। আর এই রুমটা নেওয়া হয়েছিল সবার ছেলেদের জন্য। তো সেই রুমেও দেখো সেমভাবে সমস্ত কিছু একদম মানে বাড়ির একটা ফিল হচ্ছিল, যে কোনো রকম এখানে শোরগোল ছিল না, একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ। যদি তোমরা চাও তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে যখন আমরা সমুদ্রের দিকে যাই সেটার জন্য একটা শর্টকাট রাস্তা ছিল, সেটা হচ্ছে এই রাস্তাটা। একদম গ্রামের একটা ছোট্ট গলি, মানে গ্রাম সাইড, মানে সুন্দরভাবে সাজানো একটা জায়গা, যেখান থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের মতনই হয়তো হাঁটলে তোমাদের ডিস্টেন্স হবে। তো সেখান থেকে এই বিশাল সমুদ্রের কাছে আমরা চলে আসি। মানে সমুদ্র থেকে লজ এতটুকু ডিস্টেন্স ছিল যে তোমরা 5 মিনিটের মধ্যে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে আবার ফটো তুলতেই পারো। আর এখানে চা বানানোর সমস্ত কিছু ব্যবস্থা ছিল। আর যেহেতু এখানে আমি বললাম এটা লজ ছিল, তো এখানে আমাদের খাওয়া দাওয়া বলতে আমরা সমস্ত কিছু তাদেরকে এনে দিই, আর তারা নিজেদের মতন করে একদম বাড়ির মতন রান্না করে আমাদেরকে দেয়। যে জিনিসটা আমাদের জন্য ভীষণ ভালো ছিল, কারণ আমাদের ফার্স্ট ডেতে এসে যে হোটেলে খাওয়ার এক্সপিরিয়েন্স ছিল সেটা ভীষণ বাজে ছিল। তারপরে আমরা এখানেই সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর এই লজে আসার আগে যে দাদার সাথে আমাদের কথা হয়েছিল, উনি ভীষণ ভালো একটা মানুষ ছিল, আমাদেরকে ভীষণভাবে আমাদের সাথে কোঅপারেট করেছিলেন তিনি। আর এখানে যে ম্যানেজার ছিল, ম্যানেজার দাদার সাথেও ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সবাই আমাদেরকে ভীষণভাবে মানে, যেহেতু রুমের মধ্যে এরকম কিন্তু খাওয়ারও অ্যালাউ না, খাওয়ার জন্য নিচে একটা আলাদা স্পেস করা আছে, বাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে খাওয়া দাওয়াটা যাতে উপরেই করতে দেয়। তো বেশ সুন্দর মতন তারাও আমাদের সাথে কোঅপারেট করেছিল। দেখো সমুদ্রের ঠিক সামনেই ছিল এই লজ ডল হাউস। তো তোমরা যদি ভাবছো যে দীঘা এসে কোথায় উঠবে, ডেফিনেটলি তোমরা কিন্তু এখানে একবার কন্ট্যাক্ট করে দেখতেই পারো, আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর তোমরা যদি জানতে চাও এই হোটেলের ডিটেলস তো আমাদেরকে কমেন্ট করো, আমরা ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো সেই হোটেলের ডিটেলস, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লজে কিন্তু ফটো তোলার জন্য অনেক জায়গা ছিল। বারান্দা থেকে ঠিক এইভাবে যে একটা স্পেস ছিল, সেখান থেকে আরও একটা ব্যালকনি স্টার্ট হয়, যেখানে আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছিলাম। দাদাটা আমাদের বলেছিল ছাদটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা, বাট আমাদের যাওয়ারই টাইম হয়নি যে ছাদের একটা ভিডিও নিব। ভেবেছিলাম ছাদে গিয়েও আমরা কিছু শ্যুট করব, বাট সেটার আর টাইমই হয়ে ওঠেনি। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যালকনিগুলো কত সুন্দরভাবে সাজানো, আর এখানে ফটো ভিডিও সমস্ত কিছু খুবই সুন্দর আসছিল। আর সত্যি কথা বলতে বাইরে আসলে না, এরকমভাবে একটা নিরিবিলি পরিবেশে থাকলে মনটা কিন্তু সত্যি ভীষণ শান্ত হয়ে যায়। তো তোমরা যদি দীঘা আসো আর যদি তোমরা ভাবছো যে কোন লজে উঠবো, কীরকম হবে না হবে, তোমরা ডেফিনেটলি এখানে কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো।